হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তিবাদের প্রভাব সম্পর্কে বা ভক্তি আন্দোলন কি প্রভাব ফেলেছিল তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা GBU অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল তা হলো 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে একবারেই পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের কিন্তু আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা পুরো 6 মাসের কোর্সটা আমাদের কাছ থেকে একবারেই পারচেস করে নিতে পারছো। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে ভক্তি আন্দোলনের প্রভাব সম্পর্কে। তো ভক্তি আন্দোলনের প্রভাব বা ফলাফল সম্পর্কে বলা যায় যে এই আন্দোলন সমাজের প্রায় বিভিন্ন ক্ষেত্রে বা বলা যায় যে তৎকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, যেমন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সদর প্রসারী প্রভাব ফেলেছিল। তো প্রথমে আমরা আলোচনা করব এই আন্দোলনের সামাজিক প্রভাব নিয়ে, ঠিক আছে, বা সামাজিক ফলাফল নিয়ে। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে K.A. নিজামী লিখেছেন যে ভক্তি আন্দোলন সামাজিক ক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল ভক্তি আন্দোলন, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে ইসলামের দিকে ঝুঁকে পড়া নিম্ন বর্গের হিন্দুরা ভক্তি আন্দোলনের কারণে হিন্দু সমাজে তাদের স্থান সম্পর্কে নতুন করে সচেতন হয়, ঠিক আছে। এছাড়া ভক্তি আন্দোলনের প্রভাবে হিন্দু ধর্ম তার সনাতনী গোড়ামি থেকে কিছুটা হলেও মুক্ত হয়, যা হিন্দু ধর্মকে জনমনোগ্রাহী করে তোলে, ঠিক আছে। তো এই ভক্তি আন্দোলন কেন সূচনা হয়েছিল? কেননা হিন্দু ধর্মের এক শ্রেণীর মানুষেরা হিন্দু ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে, ঠিক আছে। তো এই ভক্তি আন্দোলনের ফলে দূরে সরে যেতে থাকা সেই হিন্দু ধর্ম সম্প্রদায় হিন্দু ধর্মের তাদের অবস্থান সম্পর্কে বুঝতে সক্ষম হয়, ঠিক আছে, এবং তারা হিন্দু ধর্মের মহত্ব সম্পর্কে অবগত হয়ে পুনরায় হিন্দু ধর্মে কি হয়, দীক্ষিত হতে শুরু করে, ঠিক আছে। এটি হলো ধর্মীয় ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফলাফল এই ভক্তি আন্দোলনের। এছাড়া সামাজিক ক্ষেত্রে বলা যায় যে তারা যেহেতু নিজেদের অবস্থা সম্পর্কে অবগত হতে সচেষ্ট হয়েছিল, সেহেতু তাদেরও সামাজিক অবস্থার কি হয়েছিল, উন্নতি ঘটেছিল। এবং এই যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মে তৎকালীন সময়ে কি হয়েছিল, বহু কুসংস্কার ঢুকে পড়েছিল, যার ফলে বলা যায় যে হিন্দু ধর্ম তার পূর্ব সনাতনী যে গোড়ামি ছিল তা থেকেও কিছুটা স্বাতন্ত্র হতে বা মুক্ত হতে পেরেছিল, ঠিক আছে। এবং হিন্দু ধর্ম জনমানসে পুনরায় কি হয়েছিল, জনপ্রিয়তা লাভ করেছিল। এটি হলো সামাজিক ক্ষেত্রে ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ ফলাফল, ঠিক আছে। তারপরে দেখো, ভক্তি আন্দোলন রাজনৈতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে ভক্তি আন্দোলন ছিল ধর্মাবলম্বীদের মধ্যে সংহতি আনে, ঠিক আছে। ভক্তি আন্দোলন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সংহতি আনে। এতাবৎ হিন্দু ধর্ম অনুষ্ঠান মুসলমানদের দ্বারা নানাভাবে বাধাপ্রাপ্ত হতো এবং চৈতন্যদেব মুসলমান অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ঘোষণা করেন, যা হিন্দু সমাজের কাছে এক নবপ্রেরণার উৎস হয়ে কাজ করে। তো রাজনৈতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল, যে তৎকালীন সময়ে শাসক কে ছিল, মুসলিমরা। তো তারা হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানগুলিকে বাতিল করে দিত। তো হিন্দু ধর্মের সেই মানুষেরা সেই রাজনৈতিক শক্তির বিরোধী হয়ে ওঠে বা বিরোধ জানাতে শুরু করে, বা বলা যায় যে তাদের হাত
তাদের থেকে পূর্বে তাদের যে গুরু ছিল যেমন চৈতন্যদেব বা ভক্তি আন্দোলনের যারা প্রবক্তারা ছিলেন, তারাও এই রাজনৈতিক শক্তির বিরোধিতা করতে শুরু করে, যার ফলে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, যে তারা নিজেদের অনুষ্ঠান করার জন্য কোনো কিছু বাধা মানতে বাধ্য নয়। ঠিক আছে, তো এই সমস্ত সচেতনতা, রাজনৈতিক সচেতনতা ভক্তি আন্দোলনের মাধ্যমে তাদের মধ্যে সোচ্চার হয়েছিল। ঠিক আছে, যা দেখো বলা হয়েছে, যার ফলে যে হিন্দু সমাজের কাছে এক নবপ্রেরণার উৎস হয়ে কাজ করেছিল এই ভক্তি আন্দোলন। তারপর অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল ভক্তি আন্দোলন ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ভক্তি আন্দোলনের প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলের ভাষা ও সাহিত্যের প্রভূত উন্নতি ঘটেছিল। ঠিক আছে, তো ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি, আঞ্চলিক ভাষায় ঈশ্বরের বাণী প্রচার করা। তো সেহেতু আঞ্চলিক ভাষায় প্রসারের মাধ্যমে কি হয়েছিল, সেই সমস্ত আঞ্চলিক ভাষাগুলির প্রভূত বা বলা যায় যে ব্যাপক উন্নতি ঘটেছিল। ঠিক আছে, দেখো বলা হয়েছে যে ধর্ম প্রচারকরা স্থানীয় ভাষাতে উপদেশ দান করায়, যার দ্বারা ভাষাগুলি নবীন মর্যাদায় ভূষিত হয়। ঠিক আছে, অর্থাৎ তারা সেই সমস্ত আঞ্চলিক ভাষায় ঈশ্বরের বাণীগুলি প্রচার করতেন, যেমন কবির তার দোহাগুলি, নানক তার ভজনগুলি, সুরদাস ও মীরা তাদের ভজনগুলি এবং বৈষ্ণব কবিদের তার পদাবলীগুলি সংশ্লিষ্ট ভাষা, অর্থাৎ সেই সমস্ত আঞ্চলিক ভাষায় গঠন করে প্রচার করেছিল বলে সেই সমস্ত দোহাগুলির পাশাপাশি সেই ভাষারও কিন্তু উন্নতি ঘটেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে চৈতন্যদেব সংক্রান্ত বিবিধ রচনা বাংলা ভাষা ও সাহিত্যকে পুষ্ট করেছিল। যেমন শ্রী চৈতন্যদেব বাংলায় কিন্তু বাংলা ভাষাতে ঈশ্বরের বাণীগুলি প্রচার করেছিলেন, যার জন্য সেই যে রচনাগুলি বিকাশ লাভ করেছিল, রচনাগুলি বিকাশের মাধ্যমে বাংলা ভাষারও কিন্তু বিকাশ হয়েছিল। সেহেতু ভক্তি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব বা ফলাফল কোথায় পরিলক্ষিত হয়, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে। একদিকে যেমন দোহা ভজন তারপরে রচনাগুলি বিকাশ লাভ করেছিল, তাদের হাত ধরে ধরে কিন্তু সেই আঞ্চলিক ভাষাগুলিও বিকাশ লাভ করেছিল। অর্থাৎ পরিশেষে বলা যায় যে এই ভক্তি আন্দোলন তৎকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের আলোচনার ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।